तमाम तारीफ अल्लाहर जिनि आमादेर सृष्टिकर्ता और जार काछे आमादेर फिरे जेते हबे। दरुद ओ सालाम तार प्रिय नबी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर जिनि समग्र ह्यूमैनिटिर पथप्रदर्शक। आज के आमरा एखाने समावेत हयेछि मरहुम हजरत कारी मोहम्मद इस्माइल साहेबेर जे इंतेकाल करेছেন, तो ताके स्मरण करार जन्य, ताके तार जन्य दोया करार जन्य। आमरा एखन जे बयसे पौঁছেছি, जे उमरे आमरा पौঁছেছি, जे उमर आमादेर हयेছে, ताते आमरा देखते पाচ্ছি যাদেরকে আমরা आइडियल भाबताम এবং তারা आइडियल ছিলেনই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পজিশনে তারা একে একে আল্লাহর কাছে চলে যাচ্ছেন, আল্লাহর পেয়ারা হয়ে যাচ্ছেন। আর আমাদের সেই দুঃখ আমাদেরকে সহ্য করতে হচ্ছে। আমরা জানি যে প্রত্যেককে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, প্রত্যেক মানুষকে, প্রত্যেক প্রাণীকে। তো কাজেই এটা মেনে নিতে হয়। কিন্তু যারা আমাদের সমাজ গঠন করতে মুসলিম সমাজ আজকে মাশাআল্লাহ অনেক তারা কি করেছে, আমরা একটা দেখতে পাচ্ছি একটা মিডল ক্লাস বাঙালি মুসলিমদের মধ্যে হয়েছে, উর্দু স্পিকিং মুসলিমদের মধ্যে হয়েছে, একটা হায়ার ক্লাস আরও আমরা উচ্চ মধ্যবিত্ত বলি, তো তারাও আল্লাহর রহমতে উঠে এসছে। আমাদের ছেলেমেয়েরা এখন ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ডিএসপি হচ্ছে, WBCS করছে, আর অনেক ক্ষেত্রে এগিয়ে এসছে। কিন্তু আমি যখন কারি সাহেবকে, কারি মোহাম্মদ ইসমাইল সাহেবকে মিট করেছিলাম, আমি ছাত্র ছিলাম, সে সময় কিন্তু মুসলিমদের অবস্থা পশ্চিমবাংলায় এত ভালো ছিল না। সে সময় ওরা কাজ করেছেন। ইউ হ্যাভ টু নো দ্যাট ইন হুইচ সার্কামস্ট্যান্সেস দে ওয়ার্ক। এখন তো মাশাআল্লাহ আমরা যদি কোথাও যাই, কাউকে বলি একটা ভালো কাজ হবে, তাহলে কিন্তু বহু লোক এগিয়ে আসে, বহু লোক না হলো কয়েকজন তো এগিয়ে আসে। কিন্তু উনি যখন কাজ করেছিলেন আমার জানা নেই, আমি তো যখন কাজ করি আমি তো তেমন বহু লোককে পাইনি, 2-4 জন লোক ছিলেন। তো উনি যখন কাজ করেছেন সেই সার্কামস্টেন্সে কাজ করেছেন যখন আফটার পার্টিশন দেয়ার ওয়াজ এ ভয়েড, তারপর তো বাংলাদেশ হলো, সেই সময় উনি কাজ করেছেন। তো আমি তার কাছে যেতাম, আমার সঙ্গে আমার বন্ধু সাইফুল হক, তাকেও অনেকে চেনেন, আমরা যখন তার কাছে যেতাম মোলালিতে, আরও মুসলিম ইনস্টিটিউটও তার সঙ্গে দেখা হতো, আরও কয়েক জায়গায়। তিনি আমাদেরকে খুব মহব্বতের সঙ্গে কাছে টেনে নিতেন এবং আমাদের সঙ্গে কথা বলতেন। আর আমি মাঝে মধ্যে ছোটোখাটো পত্রিকা বের করতাম, তো আমাকে উনি বলতেন যে বাঙালি মুসলিমদের জন্য ওয়েস্ট বেঙ্গলে একটা নিউজ পেপার খুব জরুরি। তারা আনন্দবাজার পড়ে, তারা বর্তমান পড়ে, তারা যুগান্তর পড়ে, সে সময় যুগান্তর ছিল, তাদের মন মেজাজ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো একটা বাংলা পেপার যদি তাড়াতাড়ি হয় তাহলে খুব ভালো। তো যাই হোক, আমি চেষ্টা করেছি এবং আল্লাহ তাআলা আজকে আমাদের হাতে একটা বাংলা পেপার দিয়েছে, কলম। তো তার মধ্যে তার উৎসাহ ছিল, আমি ভুলব না কোনো দিনই। এবং তিনি খুব আস্তে আস্তে কথা বলতেন, খুব উইটি ছিলেন। তিনি বুঝতে পারতেন কে কোন কথা বলার জন্য এসছে বা কাকে কী কথা বলা উচিত সেটা উনি বুঝতে পারতেন। খুব উইটি ছিলেন, ইন্টেলিজেন্ট ছিলেন এবং আমাদেরকে কোরআনের দাওয়াতও তিনি দিতেন, পবিত্র কোরআনের। এবং তারা মনে করতেন যে আমরা যেহেতু বেঙ্গলি মুসলিমদের মধ্যে তখন এই শহরে কাজ করছি, আমরা উর্দু বাঙালি মিলেই কাজ করতাম, তিনি সেটাকে খুব উৎসাহ দিতেন। তো তার সেই রোল আমি কোনো দিন ভুলব না। আর যারা আমি বললাম না সব চলে যাচ্ছেন, আমাদের যারা আইডিয়াল ছিলেন, তো কিন্তু আমরা যারা আছি আমাদেরকে একটা দায়িত্ব, একটা বড় কাজ আমাদের, যে আমাদের নেক্সট জেনারেশনকে আমাদের তৈরি করে যেতে হবে। যদি আমরা আমাদের নেক্সট জেনারেশনকে তৈরি করে না যাই তাহলে আমরা একটা বড় কাজ থেকে গাফেল থাকলাম। আমি তো খুব ভালো ভালো কাজ করলাম, অনেক লোকের সঙ্গে মিশলাম, অনেক কথা বললাম,
কিন্তু আমার নেক্সট জেনারেশনে কেউ নেই। বহু জায়গায় এরকম হচ্ছে। হাল্লানে একটা ছিল আবুল কালাম আজাদ মিশন, জনাব আব্দুল মজিদ সাহেব তার হেড ছিলেন। তিনি যখন ইন্তেকাল করলেন, সেকেন্ড মেন তেমন কাউকে পাওয়া যাচ্ছে না। কিন্তু কারি ইসমাইল সাহেব একটা বড় কাজ করেছেন। আমি তার 7 পুত্রের মধ্যে, তার 7টি পুত্র রয়েছে, আমাদের ভাই বললেন। আমি 2জনকে চিনি। আমি চিনি, আমার সামনে বসে আছেন আজকের সঞ্চালক, আমাদের সঞ্চালক ভাই বসে আছেন সাবা ইসমাইল মৌলানা। তারও জ্ঞানের অনেক গভীরতা রয়েছে। আকবরের মসজিদে তিনি কোরআন শরীফ, দর্সে কোরআন লিখেছেন। খুব ভালো কথা এটা। তো তারপরে আমাদের তার ছোট ভাই বাসিত ইসমাইল, সে ইস্টার্ন পোস্ট এডিট করত, তারও যথেষ্ট জ্ঞান আছে আলহামদুলিল্লাহ। এবং এই 2জনকে তিনি তৈরি করেছেন। নিশ্চয়ই অন্য ভাই বা বোন থাকলে তাদেরও তিনি তৈরি করেছেন। তারা কিন্তু তার কাজকে ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে যাবে। তিনি একটা মাদ্রাসা চালাতেন মৌলালির দরগায়, সেখানেও আমি গেছি। তারপর তিনি বাবুল উলুম জিবরিল স্কুল, খুব নাম করেছে এর মধ্যেই। আমাদের ছেলেরা এবং মেয়েরা পার্টিকুলারলি সেখানে একটা ইসলামী এনভায়রনমেন্টে তারা পড়াশুনো করতে পারছে। তো এই কাজগুলো এই পরিবার, এই কারি মোহাম্মদ ইসমাইল সাহেবের পরিবার, হজরতজির পরিবার, সেটা আমাদের সমাজকে উপহার দিয়েছে। তাই আমি এটা বলবো যে নেক্সট জেনারেশনকে তিনি তৈরি করেছেন। এবং আপনারা যারা আছেন তাদেরকেও বলবো, প্লিজ ট্রাই টু বিল্ড আপ দ্য নেক্সট জেনারেশন হুইল ক্যারি ফরওয়ার্ড আওয়ার ওয়ার্ক। আমি আল্লাহর কাছে দোয়া করছি, প্রার্থনা করছি, আল্লাহ তাকে জান্নাতে ফিরদৌসে স্থান দিন। এবং তিনি যে কাজগুলো করে গেছেন বিভিন্ন ক্ষেত্রে, কোনো একটা বিষয়ে তার অবদান ছিল না, বিভিন্ন ফিল্ডে তার অবদান ছিল, যেন সেই কাজগুলো বাকি লোকেরা, তার পুত্ররা বা তার সাথীরা সেটা এগিয়ে নিয়ে যেতে পারেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।